রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন স্কুলপাড়া মহিলা সংঘের দ্বারা পরিচালিত 3 দিনব্যাপী রাজ উৎসবের উদ্বোধন হয় আজ রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে। এই উপলক্ষে বিধায়ক ছাড়াও উপস্থিত হন রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, এলাকার প্রধান পাপিয়া সরকার, এছাড়াও সমাজসেবী অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্য অতিথিরা। রাস উৎসবের কমিটির সদস্য রাহুল দেব চৌধুরী জানান, বিধায়ককে পেয়ে তারা খুব খুশি। আগামী দিন আরো বড় করে উৎসব করার ইচ্ছে রয়েছে তাদের। সকলের সহযোগিতা করলে আবারও হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি ও এলাকার প্রধানকে সাথে নিয়ে মহিলাদের মাঝে কোমর দোলার পর বিধায়ক জানান, মহিলারা আমার সাথে নাচবে বলে ইচ্ছে প্রকাশ করায় আমিও নাচলাম, নেচে ভালোই লাগলো। প্রতি বছর এবারও 2024 আমাদের রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত পানিকারি অঞ্চলের ফাটাপুকুর স্কুলপাড়া মহিলা সংঘের পরিচালনায় রাস পূজা। সেই রাস পূজা উপলক্ষে আজকে শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রূপালী দে সরকার, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, এই অঞ্চলের প্রধান পাপিয়া সরকার থেকে এই অঞ্চলের এখানকার পঞ্চায়েত সদস্য আমাদের মানস পাল থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা সংঘ এত সুন্দর যে রাস পূজা করে এবারে 3 দিন ব্যাপী। গত বছর 2 দিন ছিল, এবার 3 দিন ব্যাপী ওদের যেটা ইচ্ছা এবং যেটা আছে আগামী বছর 7 দিন পূজা করবে, 7 দিন ব্যাপী হবে। তাই নিশ্চয়ই আমি আশা রাখবো এই এলাকার বিধায়ক হিসেবে আমাকে আমন্ত্রণ করেছে, এই আমন্ত্রণে সাড়া দিয়ে এবারেও উপস্থিত থাকছি এবং 2025-এ এরা যেটা বড় করে যেটা পূজা করবে সর্বতভাবে সহযোগিতা করবে, আগামী বছর আরো সুন্দর করে যাতে এরা পূজা করতে পারে। মহিলাদের সাথে কোমর নাচাতেও আপনাকে দেখা গেল, কেমন লাগছে? বাহ, সুন্দর, মহিলারা আমার সঙ্গে নাচবে, আছে, খুব ভালো লাগলো। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।